পুজোর পরে আমরা পরস্পর মিলিত হব, শুভেচ্ছা জানাবো, সেই সুযোগ আমরা পাইনি। পুজোর মধ্যেই এই ধরনের ঘটনা ঘটেছে, নিশ্চিন্ত আমরা পুজো দেখতে পারিনি। খুব দুঃখের উদ্বেগের উত্তেজনার মধ্যে আমরা পুজো কাটিয়েছি। সারা বাংলাতে প্রায় 15 জায়গায় দাঙ্গার মতো পরিস্থিতি, দাঙ্গা চলছে। পুজোর মধ্যে আমাদের দৌড়তে হয়েছে। আমিও খড়গপুরের এমএলএ, তারপরে দুবার গেছি খড়গপুরে, দুদিন থাকতে হয়েছে। এখনো সেখানে আগুন জ্বলছে, দুষ্কৃতকারীরা দোকান পুড়িয়ে দিচ্ছে, বাড়ি ভাঙছে, এবং তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে সাধারণ মানুষ, ব্যবসায়ীরা, পুলিশ তাদেরকে ধরে থানায় ভরে দিচ্ছে। এই সীমান্ত অঞ্চল যেখানে সবসময় সমাজ বিরোধী কাজকর্ম হয়ে থাকে, সেই সমাজ বিরোধী কাজে যুক্ত বহু গুন্ডা বদমাশ যারা সিপিএম আমলে ছিল, তারা আবার রং পাল্টে এখন টিএমসিতে ঢুকেছে। তাদের বিরুদ্ধে যে যখন আওয়াজ তুলেছে, তারা সমবেতভাবে তাকে আক্রমণ করেছে। তারই মতো একজন আমাদের পার্টির নেতা, কর্মী, সবার প্রিয় রামচন্দ্র মন্ডল, যিনি বহুদিন ধরে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। একদিন বারবার তার উপরে আক্রমণ করার চেষ্টা হয়েছে, তিনি সাহসের সঙ্গে সম্মুখীন হয়েছেন, ভগবানের চেয়ে বেঁচেও গেছেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেই দুষ্কৃতকারী গুন্ডা বদমাশ ওষুধের হাতে তাকে শেষ পর্যন্ত প্রাণ দিতে হয়েছে, এবং খুব দুঃখজনক ভাবে তাকে মারার পরে চিকিৎসা করার কিন্তু সুযোগ দেওয়া হয়নি। বন্ধুগণ, এরকম পরিস্থিতি আজকে সারা পশ্চিমবাংলায় চলছে। আপনাদের জেলাতেই চাঁচলে গত 2-3 দিন ধরে ভয়ঙ্কর পরিবেশ চলছে। 10,000-15,000 লোক একত্রিত হয়ে থানা পোড়াতে গেছে, ঠিক যেমন আপনাদের এখানে কালিয়াচকে হয়েছিল। বিএসএফ নেমেছে, তারপরে বাড়িঘর ভাঙা হচ্ছে, মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে সবকিছু। উত্তর 24 নৈহাটিতে, আলি শহরে এরকম চলছে, হুগলির চন্দননগরে, হাওড়ার সালকিয়াতে, সাঁকরাইলে, মেদিনীপুরের খড়গপুর, পাঁশকুড়া, কেশপুর, এরকম সমস্ত জেলাতে এইমাত্র খবর এসছে মোহাম্মদ বাজার, বীরভূমে, সব জায়গায় এই ধরনের দুষ্কৃতকারী গুন্ডা তারা আজকে দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মন্ত্রী, মুখ্যমন্ত্রী পুজোর বিসর্জনের নাচ গান দেখছেন, কার্নিভাল করছেন, আর তখন চারিদিকে আগুন জ্বলছে। সেই একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আমরা পশ্চিমবাংলায় বাস করছি। আমরা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি, ওনারা বলেছেন দেখুন আমরা সোজাসুজি হস্তক্ষেপ করতে পারি না, রাজ্য সরকারের অধীনে আছে ব্যাপার। তবু তারা খোঁজ খবর নিচ্ছেন। আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করেছি, বলেছি যে সাধারণ মানুষ যারা সৎভাবে জীবনযাপন করতেন, কান মাথা উঁচু করে, তাদের আজকে বাঁচার মতো পরিবেশ নাই। তাই বন্ধুগণ, আমরা একটি আদর্শ নিয়ে কাজ করছি। আমাদের মতো, আপনাদের মতো কিছু লোক যারা সেই আদর্শকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, তারা সবসময় একটা ঝুঁকির সামনে আছেন। সমাজ বিরোধীরা, সরকার পক্ষ, রাজনৈতিক পার্টি, পুলিশ পর্যন্ত তাদেরকে হেনস্থা করছে। সেজন্য খুব কঠিন সময়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই পশ্চিমবাংলার বর্ডার, বাংলাদেশ থেকে উগ্রপন্থীরা ঢুকছে, জামাতের, সিমির, ISIS এর উগ্রপন্থীরা ঢুকে পশ্চিমবাংলায় সব জেলাতে বোম বাঁধছে, বোম ফাটাচ্ছে। আর এটা কয়েক বছর ধরে চলছে, কিন্তু এই সরকারকে আমরা এটা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নিতে দেখছি না, বরঞ্চ উল্টো হচ্ছে। পুলিশকে দিয়ে যাতে বেশি বিক্ষোভ না হয় সেটা চেপে দেওয়ার চেষ্টা চলছে। বর্ধমানে বম ব্লাস্ট হয়েছে, মারা গেছে মানুষ, সেটাকে চেপে দেওয়ার জন্য পুলিশ, এসপি, আইসি কি ঢাকা দিয়ে দিচ্ছে, জানতে দিচ্ছে না মানুষকে। সব জেলায় জেলায় হয়েছে। সেই জন্য পশ্চিমবাংলার অবস্থা খুব খারাপ। কেন্দ্রের মোদী সরকারের নেতৃত্বে গত 2-2.5 বছরের মধ্যে কোন রকম দেশের মধ্যে গন্ডগোল হতে দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। বাইরের থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, চীন থেকে, নেপাল থেকে যে উগ্রপন্থীরা ঢুকে এখানে বোম ফাটাতো, মাইন ফাটাতো, সৈন্যদের মারতো, পুলিশকে মারতো, সাধারণ মানুষকে মারতো, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাকিস্তানের বর্ডারকে সিল করা হয়েছে। আপনারা প্রায় শুনতেন 2-3 বছর আগে যে যখন তখন পাকিস্তানের উগ্রপন্থীরা সৈন্যরা ঢুকে আমাদের সৈন্যদের গুলি করছে, মাথা কেটে নিয়ে যাচ্ছে। আজকে সেই ঘটনা ঘটছে না, বরঞ্চ উল্টো হচ্ছে। ঢোকার চেষ্টা করলে আমাদের সৈন্যদের গুলিতে ওখানেই পড়ে যাচ্ছে, বর্ডারে ফিরে যেতে পারছে না। শুধু তাই নয়, যেখান থেকে ওরা ট্রেনিং নিয়ে আসছে, আমাদের সৈন্যরা গিয়ে আকাশপথে ওখানে নেমে সেই ক্যাম্পকে গুড়িয়ে দিয়ে এসছেন, শত শত উগ্রপন্থীকে ওখানে মেরে দিয়ে এসছেন। এই ধরনের ঘটনা ঘটেছে, ফলে সারা ভারতবর্ষে শান্তি আছে। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিমবাংলার প্রায় 2250-2300 কিলোমিটার বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে, কুচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত। পুরো বর্ডার আজকে সুরক্ষিত নয়। উগ্রপন্থী, মাফিয়া, স্মাগলার সব ঢুকছে। সমস্ত বেআইনি অস্ত্র শস্ত্র থেকে আফিং, গাঁজা
সব যাতায়াত করছে এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের হাতে প্রচুর টাকা এবং অস্ত্র আছে। সরকারের দায়িত্ব এই দুষ্কৃতকারীদেরকে অ্যারেস্ট করা, তাদের সাজা দেওয়া, কিন্তু হচ্ছে না। উল্টো কি হচ্ছে, যারা এই বিরোধিতা করছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাদের বিরুদ্ধে সবাই লেগে গেছে, পুলিশ, প্রশাসন, পার্টি, এমনকি সেই সমস্ত গুন্ডারা। কোথায় যাবে মানুষ? তাই আমরাও ঠিক করেছি শেষ রক্তবিন্দু পর্যন্ত এর বিরুদ্ধে লড়াই করব। তাই এই পরিবেশের মধ্যে আজকে 4-5টা টিম আমাদের 4-5 জায়গায় গেছে যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে। মাননীয় রাহুল আমাদের সর্বভারতীয় নেতা, তিনিও কলকাতায় চুপ করে বসে থাকতে পারেননি। যখন শুনেছি আমরা বললাম যেতে হবে, উনিও রাজি হয়েছেন আসতে। যাকে আপনারা ডেকে সংগঠনের কাজে উনি সময় করে আসতে পারেননি, আজকে আমাদের খুবই প্রিয় একজন লড়াকু নেতা যাকে এইভাবে হত্যা করা হয়েছে, তার দুঃখে সামিল হওয়ার জন্য মাননীয় রাহুল দা এসছেন, আমি এসেছি, আমাদের জেলার নেতারা এসছেন। তাই বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি তার শক্তি সামর্থ্য অনুযায়ী এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে এবং এই লড়াইতে যারা প্রাণ দিচ্ছেন সেই সমস্ত পরিবার, তার আত্মীয় স্বজন, তার দায়ী দায়িত্ব পার্টি নেবে, এটা আমরা কথা দিচ্ছি। আজকে আমরা এসেছি রামদার পরিবারের হাতে, তার স্ত্রীর হাতে কিছু টাকা পয়সা আমরা দিয়ে যাচ্ছি, যাতে আপাতত তাদের পরিবারে অসচ্ছলতা না হয়। বাকি যেখানে যেখানে হচ্ছে, কালকেই 45 জনকে অ্যারেস্ট করেছে নৈহাটিতে। কেন না, তারা বেরিয়ে এসে গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করছিল, প্রতিবাদ করছিল। পুলিশ নেমেছে, র্যাব নেমেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে যারা প্রতিবাদ করছে, যারা আক্রান্ত হচ্ছে, যারা দোকান বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমাদের কাউন্সিলের যে অফিস, সেখানে বম মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে লড়াই করছি আমরা। প্রায় 150-200 জন এখন পুলিশ অ্যারেস্ট করে তাদেরকে জেলে রেখেছে সব জায়গায়। তাদের জন্য আমরা কেসও লড়ছি, তাদের জামিনের চেষ্টা করছি। তারা নিরপরাধ মানুষ, তারা নিজে বাঁচার জন্য, নিজের সম্পত্তি বাঁচাবার জন্য লড়াই করছেন। তাই বন্ধুগণ, এই বাংলাকে বাঁচাতে হলে, বাংলার ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের ভবিষ্যৎকে ঠিক করতে হলে আমাদেরকে লড়াই করতে হবে। অনেক দিন ধরে আমরা অত্যাচার সহ্য করছি, প্রায় 40 বছর ধরে। তার আগেও আমাদের পূর্বপুরুষরা করেছেন। বাংলার দুর্ভাগ্য, এখানকার লোকেরা প্রাণ দিয়েছে স্বাধীনতার জন্য, তাই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতার পরে দেশ বিভক্ত হয়েছে, অর্ধেক মানুষকে উদ্বাস্ত হতে হয়েছে এবং তারপরে আমরা এখানে শান্তিতে থাকতে পারছি না। যাদেরকে বারে বারে ভোট দিয়ে আমরা জিতিয়েছি, তারাই আমাদের অত্যাচার করেছে। এখনো তাই হচ্ছে। যারা নেতা হয়েছে, যারা প্রশাসন চালাচ্ছে, তাদের সাধারণ মানুষের সুখ দুঃখ নিয়ে কোনো চিন্তা নেই। তাই আমাদেরকে বিরুদ্ধে আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় থেকে, প্রদেশ থেকে নিচের স্তর পর্যন্ত সমস্ত নেতা এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য রাজি আছেন। আমরা আগামী মাস থেকে জোরদার আন্দোলন করব গণতন্ত্র বাঁচাও এবং আইন শৃঙ্খলা বাঁচাবার জন্য। তাই আমরা আজকে আপনাদের সঙ্গে দুঃখে সহভাগী হওয়ার জন্য এখানে এসেছি। ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে, এই পরিবারের সঙ্গে আছে। আমাদের এখানকার যে এমএলএ মাননীয় স্বাধীন দা, যে আপনাদের বাড়ির লোক, যিনি 30 বছর ধরে সাইকেলে ঘুরে ঘুরে গ্রামে গ্রামে সংগঠন করেছেন, প্রত্যেকটি বাড়ির লোককে উনি চেনেন, প্রত্যেক ওনাকে চেনে, সবার সুখ দুঃখে আসেন। দুর্ভাগ্য, উনি জিতলেন, জেতার পরে ওনার গ্রামটাই গঙ্গার জলে ভেসে গেছে, ওনার বাড়িতেও ভেসে গেছে। কিন্তু একদিনের জন্য তিনি বসে থাকেননি, নিজের পরিবার অন্য কোথাও আছে, অন্যের বাড়িতে এসে কিন্তু মানুষের দুঃখে উনি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন। গ্রামের লোক কোথায় থাকবে, কোথায় খাবে, আমাদেরকে বারবার বলেছেন। আমরা চিঠি লিখেছি, উনি দিল্লি গেছেন, মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, নিরলস পরিশ্রম করছেন। আমরাও তার সঙ্গে পুরোপুরি আছি। আমরা এখানে ক্ষমতায় নাই, আমাদের শক্তিও যথেষ্ট নয়, কিন্তু আমরা মানুষের সুখ দুঃখে আছি, আপনাদের সঙ্গে আছি। এই কথাটা জানাবার জন্য এখানে এসেছিলাম। আপনারা সবাই এসেছেন। এই দুঃখের সময় আমাদের এক হয়ে থাকতে হবে এবং এই যে অন্যায়ের প্রতিবাদ করে রামদা প্রাণ দিয়েছেন, সেই অন্যায় অবিচারকে দূর করতে হবে। কারণ আমরা সমাজে শান্তিতে থাকতে চাই, আমাদের সন্তানরা মাথা উঁচু করে শান্তিতে থাকুক, আমরা চাই। তাই আপনারা লড়াই করুন। ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে, লড়াই করবো আমরা। যখন ডাকবেন আমরা আসবো, সঙ্গে আছি। হয়তো আরো বলিদান দিতে হবে, কারণ কোনো বলিদান ছাড়া কোনো বড় কাজ হয় না। শত শত মহাপুরুষ, শত শত বিপ্লবী প্রাণ দিয়েছেন বলে আজকে আমরা স্বাধীন হয়েছি, পার্টি করতে পারছি, মিটিং করতে পারছি, নাহলে আজকে গোরা সাহেব এখানে ঘুরে বেড়াতো। তাই বন্ধুগণ, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ছি, লড়বো এবং সফল হবো। তাই আমি এই দুঃখের দিনে সবাইকে, সবার দুঃখের সাথী হিসাবে সমবেদনা জানিয়ে, সেই পরিবারকে আমরা আন্তরিক সমবেদনা জানিয়ে সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়ে এই কয়েকটি কথা বলে শেষ করছি। ভারত মাতা কি জয়। ধন্যবাদ।